দাঁড়িয়ে কাতার সোজা করে নিন, সামনের কাতার পুরা করুন। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বাকি নামাজ বাদ কিছু গুরুত্বপূর্ণ কথা হবে, আপনারা সবাই বসবেন। সবাই একটু আগে বসে। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, আপনারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমি নামাজের আগে লক্ষ্য করলাম আপনারা সামনের কাতারে আসতে একে অন্যকে ঠেলাঠেলি করতেছিলেন, সামনের কাতারে আসতে চাচ্ছেন না। আসলে সামনের কাতারে দাঁড়ানোর যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে হয়তো আপনাদের জানা নাই। যদি জানা থাকতো তাহলে আপনারা এমনটা করতেন না। আমি সামনের কাতারের ব্যাপারে কিছু ফজিলত আজকে আপনাদের শোনাতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে, হাদিসে এসেছে এক সাহাবী বলেন, প্রথম কাতারে নামাজ পড়নেওয়ালাদের জন্য রাসূল 3 বার ক্ষমা প্রার্থনা করতেন। প্রথম কাতারে নামাজ পড়নেওয়ালাদের জন্য রাসূল 3 বার ক্ষমা প্রার্থনা করেছেন, আর দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, তার পরের কাতারে নামাজ পড়নেওয়ালাদের জন্য 1 বার ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সবসময় বলতেন যে, তোমরা ফেরেশতাদের মতো কাতারবন্দী হয়ে নামাজ আদায় করো। ফেরেশতাদের আদত হলো সামনের কাতার আগে পুরা করা, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আপনার সামনের কাতারের বহু ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ তাআলা সামনের কাতারের উপরে, সামনের কাতারে যারা নামাজ পড়ে তাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সামনের কাতারে নামাজের যে ফজিলত, এটা যদি মানুষেরা জানতো তাহলে প্রতিযোগিতা দিয়ে তারা সামনের কাতারে আসার চেষ্টা করত। এবং রাসূলের কাছ থেকে এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম প্রতিযোগিতায় লেগে যেতেন সামনের কাতারে আসার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বলেন যে, যদি সামনের কাতারে নামাজের ফজিলত এবং ফজর আর এশার জামাতের ফজিলত মানুষেরা জানতো তাহলে সামনের কাতারে যেত প্রতিযোগিতা দিয়ে এবং ফজর আর এশার নামাজ পড়ার জন্য যদি হামাগুড়ি দিয়ে মসজিদে আসতে হইতো তবু সেভাবেই তারা যেত। এজন্য নামাজে যেহেতু আসছেন সওয়াব পাওয়ার জন্য, নাকি আমাদের দরকার সওয়াব বেশি, এজন্য সামনের কাতারে আসতে ঠেলা ধাক্কা করবেন না। আপনি জায়গা পাইলে আপনি সবার আগে এসে সামনের কাতার দখল করে নেবেন, সামনের কাতারে বসে যাবেন, সওয়াবের ভাগীদারি আপনি বেশি হবে। আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? তাহলে এরপর থেকে নেক্সট আগামী দিন থেকে, আগামী নামাজ থেকে আপনারা সবাই সামনের কাতারে আসার জন্য কি করবেন? সবাই সামনের কাতারে আসার জন্য চেষ্টা করবেন। মানে আগে এসে সামনের কাতারে, সামনের জায়গায় জায়গা ধরে রাখবেন। আসলে আমাদের ভিতরে ইমানের প্রতিযোগিতা নাই। সাহাবায়ে কেরাম কোনো একটা আমলের কথা শুনলে প্রতিযোগিতায় লেগে যেত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে জুমার নামাজের ফজিলত বর্ণনা করছেন যে, যে আগে আসবে সে একটি উট কুরবানির সওয়াব পাবে।
এটা সাহাবায়ে কেরাম শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমি আজকে ফজর করে যে মসজিদে ফজর পড়তে যে যাব আর ফিরে আসবো না। উনি ফজর পড়তে মসজিদে যায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। বললেন যে কি ব্যাপার, আপনি কখন আসলেন? কয় আমি এসার সময় যে রাসূলের কাছে হাদিস শুনছি জুমার ফজিলত, আমি আর যাই নাই বাড়ি। সাহাবায়ে কেরামের ইমানের প্রতি মানে আমলের ফজিলত শোনার পরে সেই আমলের জজবা, আমলের করার একটা আগ্রহ কেমন ছিল আমাদের ভিতরে নাই। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা চেষ্টা করবেন, আমরা সবাই চেষ্টা করব এখন থেকে সামনের কাতারে আগে দাঁড়ানোর জন্য। এই সামনের কাতার নিয়ে যেন আমাদের মহল্লায়, আমাদের এই মসজিদে আর কোনোদিনও ঠেলা ধাক্কা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।